হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামে মসজিদে প্রথম যখন আজান হয়, আজানের সাথে সাথে 6 মিনিটের ভিতরে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করবে। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আজানের সাথে সাথে জামে মসজিদে যদি আমরা প্রবেশ করতে পারি, তাইলে আমলনামা কি সওয়াব অর্জন হবে? একটি উট কোরবানি সওয়াব অর্জন হবে। একটি উটের মূল্য কত? বাংলাদেশে কেউ উট কোরবান দিয়েছে কিনা আমাদের জানা নেই। এক একটা উটের মূল্য 40 লক্ষ 50 লক্ষ টাকা। গরু কোরবান দিয়েছে, ছাগল কোরবান দিয়েছে, বেড়া দুম্বা দিয়েছে। উট কোরবানি সম্ভব হয় না। কিন্তু শুক্রবার জুমা মসজিদে যদি নাকি আজানের সাথে সাথে 6 মিনিটের ভিতরে প্রবেশ করতে পারে, তাইলে আল্লাহ পাক আমলনামায় উট কোরবানির সওয়াব দান করবে। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم
हज़रात मुसल्लियान किराम, महान रब्बुल आलमीनेर दरबारे अगणित असंख्य शुक्र जे महान आल्लाह रब्बुल आलमीन फितना फासादेर ज़मानाय আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থ রেখে আরবি 1447 হিজরি সফর মাসের আজকে দ্বিতীয় শুক্রবার আল্লাহ পাক দুনিয়াবি কাজকাম থেকে ফারিগ করে আজানের সাথে সাথে জামে মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামে মসজিদে প্রথম যখন আজান হয়, আজানের সাথে সাথে 6 মিনিটের ভিতরে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করবে। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আজানের সাথে সাথে জামে মসজিদে যদি আমরা প্রবেশ করতে পারি, তাইলে আমলনামা কি সওয়াব অর্জন হবে? একটি উট কোরবানি সওয়াব অর্জন হবে। একটি উটের মূল্য কত? বাংলাদেশে কেউ উট কোরবান দিয়েছে কিনা আমাদের জানা নেই। এক একটা উটের মূল্য 40 লক্ষ 50 লক্ষ টাকা। গরু কোরবান দিয়েছে, ছাগল কোরবান দিয়েছে, বেড়া দুম্বা দিয়েছে। উট কোরবানি সম্ভব হয় না। কিন্তু শুক্রবার জুমা মসজিদে যদি নাকি আজানের সাথে সাথে 6 মিনিটের ভিতরে প্রবেশ করতে পারে, তাইলে আল্লাহ পাক আমলনামায় উট কোরবানির সওয়াব দান করবে। দ্বিতীয় 6 মিনিট, প্রথম এই 6 মিনিট শেষ, 7 নম্বর মিনিট যখন শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় 6 মিনিটে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু কোরবানির সওয়াব দান করবে। গরুটা নেব না উটেরটা নেব? গন্ত দুনিয়াবি তো সব কিছু প্রতিযোগিতা করি, আখিরাতের আমলও তো আমাদের প্রতিযোগিতা নেই। আমাকে প্রতিযোগিতায় এমন চলাচলে শেষ পর্যন্ত ডিমেরটাও জুটে না আমাদের। তো দ্বিতীয় 6 মিনিটে জামে মসজিদে প্রবেশ করলে আমলনামায় গরু কোরবানির সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করেন। একটি গরু কোরবানি দেওয়া এটাও তো সাধারণ কথা নয়। তৃতীয় 6 মিনিটে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি ছাগল কোরবানির সওয়াব আমলনামা দান করবে। ছাগল, একটা ছাগলও তো কম নয়। দুনিয়ার সমস্ত বর্তমান ইলেকট্রনিক যন্ত্র, ইঞ্জিনিয়ার কম্পিউটার নিয়ে বসলেও একটা ছাগলের পশম গণনা করা এটা সহজ হবে না। তা আমি যদি জামে মসজিদের তৃতীয় 6 মিনিটে যদি নাকি, অর্থাৎ 18 নম্বর মিনিটে যদি নাকি আয়সা উপস্থিত হইতে পারি, তারপরে আমলনামায় ছাগল কোরবানির সওয়াব আল্লাহ পাক দান করবে। চতুর্থ 6 মিনিটে যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় হাঁস মুরগি সদকা করার সওয়াব দান করবে। হাঁস মুরগি দিতে আর কোরবানি দেওয়া যায় না। একটি হাঁস এবং একটি মুরগি যদি আল্লাহ পাকের রাস্তায় সদকা করে, যে পরিমাণ সওয়াব পাবে, চতুর্থ 6 মিনিটে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদকার সওয়াব দান করবে। পঞ্চম 6 মিনিটে যে ব্যক্তি জামে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ পাকের রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব দান করবে। পরীক্ষায় যদি ডিম পায়, উপরের ক্লাসে তাকে উঠতে দেবেনি বলেন তো? সরকারি যারা বিসিএস পরীক্ষা দিতেছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তারা যদি পরীক্ষার ডিম পায়, চাকরি হবে কোনছে?
চাকরি হবে হবে না। কিন্তু জামে মসজিদে যদি নাকি পঞ্চম 6 মিনিটেও আসে, আল্লাহ পাক ডিম সদকা করার সওয়াব দান করবে। একটি ডিমের মূল্য বর্তমান ধরেন 15 টাকা, তো দ্বিতীয় 6 মিনিটে আসলো 15 টাকার একটি ডিম সদকা করার সওয়াব আল্লাহ পাক দান করবে। এটাও কিন্তু সাধারণ কথা নয়। আমাদের প্রশ্ন জাগতে পারে, ডিমের সওয়াব দিয়ে আমার কি কোনো কাজে আসবে? কিয়ামতের ময়দানে এক নেকের জন্য মানুষের জান্নাতের ফয়সালা হবে না, একটি নেক। হাদিসে পাকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে এক লোকের মিজানের পাল্লা জান্নাতে যাওয়ার জন্য মেপে দেখে যে এক নেক লাগবে, একটি নেক, মাত্র এক নেকের শর্ট, এক নেকের জন্যই তার জান্নাতের ফয়সালা হচ্ছে না। তো সেই লোকটা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, আমি একটি নেক দেখি আমাকে কেউ দেয় কিনা। আমার আপন মা আছে, জনম দুঃখিনী মা, জন্মদাতা বাবা আছে, ভাই আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, চাচা চাচি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে আছে। আমি আশা করি আমার একটি নেকি আমি পূরণ করে নিয়ে আসতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন, যাও ময়দানে মহাশরে একটি নেক তালাশ করে নিয়ে আসো। মায়ের কাছে গেলেন, মা অস্বীকার করে। বাপের কাছে গেলেন, বাপ অস্বীকার করে। ছেলে হিসেবে পরিচয় দিতে রাজি নয়। ভাই বারাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পরিচয় দিতে রাজি নয়। পরিচয় দিতে রাজি নয় কথার অর্থ হলো সবাই কিন্তু জানে, সবাই কিন্তু চিনে, ছেলেকেও চিনে, মেয়েকেও চিনে, সব কিছুই চিনে। পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, নিজের ন্যাক দেওয়ার ভয়ে অস্বীকার করবে। অবস্থা এত ভয়াবহ হবে, ন্যাক দেওয়ার ভয়ে অস্বীকার করবে, সম্পর্ক ব্যাপারে অস্বীকার করবে। পাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছে। এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ভাই আপনি ঘুরেন কেন, কি দরকার, কি প্রয়োজন? কাজে আজকে যেখানে বাবা কাজে আসে নাই, মা কাজে আসে নাই, ভাই কাজে আসে নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় কেউ কোনো কাজে আসে নাই, তোমার মতো অপরিচিত মানুষ আমার কোনো কাজে আসবে না। বলে, ভাই কাজে আসলেও আসতে পারে, একটু বলেন। বলেন, কয় যে আমার পাহাড় সমতুল্য নেকি, মাত্র এক নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না। যে লোকটি জিজ্ঞেস করলেন তার আমল নামে মাত্র একটি নেকি আছে। সে চিন্তা করল যে এত পাহাড় সমতুল্য নেক দিয়া জান্নাতে যেতে পারতেছে না, এক নেকের জন্য তার প্রয়োজন। তা আমি এক নেক দিয়ে কিভাবে যাব, আমি এই বান্দাকে একটি নেক দিয়ে দিই। এক নিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ওমান ফেরেশতারা, আমার এই বান্দাকে আর যেই বান্দা তাকে একটি নেক দান করলো, দুজনকে জান্নাতে দিয়ে আসো। আশিকারা রোজে মাশর বা কিয়ামত কারে নিস, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারে নিস, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কেরামন কাতিবিরা হাম খবর নিস্ত। ফেরেশতাদের রহস্য বুঝে আসে না। কয় আল্লাহ, এই লোক জান্নাতে যাই লোক বুঝে আসলো, একটি নেকের শর্ট ছিল, এটা সে পূরণ করে আসলো। কিন্তু যেই লোকটার আমল নামায় কোনো নেকিয়ে নেই, একবারে জিরো, সেই লোকটা কিভাবে জান্নাতে গেল, এটা তো বুঝে আসে না। এটা তো বুঝে আসে না। ফেরেশতা আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আজ এই কঠিন মুসিবতের সময় ময়দানে মহাশরে আমার বান্দা যদি আমার বান্দারে একটা নেক দিয়া জান্নাতে দিতে পারে, একটি নেক দিয়ে যদি আমার বান্দারে সাহায্য করতে পারে, আমি আল্লাহর ক্ষমতা আছে নেকি ছাড়াও জান্নাত দিতে পারি।
নেক ছাড়া আমি জান্নাতে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, তাহলে একটি নেকির কি পরিমাণ প্রয়োজন। ডিমের সদকার সওয়াব মনে করে তুচ্ছ করব না, এই ডিমের সদকার ফজিলত তো অনেক বেশি। পঞ্চম 6 মিনিটের পরে যারা আসবে তাদের আমলনামা কি লেখা হবে? পঞ্চম 6 মিনিটের পরে যারা আসবে তারা এই ফজিলত আর পাবে না, এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন খুতবার সময় হয়ে যাবে। ফায়াস্তামিউনা যিকরা, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ফেরেশতা এই নেকি লেখার জন্য আসবে, যে খাতা নিয়ে আসবে, হাদিসে পাকে নবীজি বলেন তারা নেকের খাতা বন্ধ করে দেবে। ফায়াস্তামিউনা যিকরা, তারা নিজেরাও তখন খুতবা শুনবে, নামাজে অংশগ্রহণ করবে। এরপরে আসবে যে সেই এই জামাতের ফজিলত পাবে না। এছাড়াও বিভিন্ন তাফসীরের গ্রন্থে কিতাবের মধ্যে লেখা আছে কিয়ামতের ময়দানে একটা মাঠ হবে মাকামে মসজিদ। জুমার ফজিলত সম্পর্কে বয়ান করুন। মাকামে মসজিদ, আল্লাহ পাক সবাইকে মাকামে মসজিদে নিয়ে যাবে। খুতবায়ে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, মাকামে মসজিদে নেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদারকে আরেকটা মার্কেটে নিয়ে যাবে। মার্কেট, ওই মার্কেটে নিয়ে মানুষের কি কাজ হবে, কি কিনবে? প্রত্যেকে সুন্দর সুন্দর ছবি ক্রয় করবে, সুন্দর সুন্দর ছবি। দুনিয়াতে যে মানুষটা কালো, সুন্দর হওয়ার কোনো ব্যবস্থা নাই। যে মানুষটার কানের মধ্যে সমস্যা, ভালো হওয়ার কোনো ব্যবস্থা নাই। যার হাতের আঙ্গুলে একটু সমস্যা আছে, সমাধার কোনো ব্যবস্থা নাই। যে লোকটা সুন্দর সেই লোকটা কালো হওয়ার কোনো ব্যবস্থা নাই। যে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। কিন্তু ওই মার্কেটে সুন্দর সুন্দর ছবি ফেরেশতারা বিক্রি করবে, আর মোমেনেরা ওই ছবিগুলো ক্রয় করার জন্য ওই মার্কেটে দেখবে যে কোন ছবিটা তার পছন্দ হয়। যেই ছবিটা তার পছন্দ হবে সঙ্গে সঙ্গে তার চেহারার কালার ওরকম হয়ে যাবে। এটার মূল্য হবে নেকামল। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে, সবাইরে সুন্দর করে আল্লাহ পাকের দিদার অর্জন হবে। দিদারে নেওয়ার আগে সবাইকে সুন্দর করে ফেলবে, একবারই সুন্দর, কেউ কোনো কালো কুচি থাকবে না, একবারই নৌজওয়ান 30 বছরের যুবক হয়ে যাবে সবাই। সুন্দর সুন্দর ছবি ক্রয় করবে। ছবি ক্রয় করার পরে আল্লাহ পাক বলে সবাই যাও, যাইতে থাকো। যেখানে যাবে হাদিসে পাকে বলেন ওই জায়গাটার নাম হলো মাকামে মসজিদ, আল্লাহ পাকের দিদার দেখার একটা মাঠ। মাকামে মসজিদ অতিরিক্ত একটা মাঠ। সেই মাঠে অগণিত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি নূরের চেয়ার উপস্থিত থাকবে, সারিবদ্ধভাবে কোটি কোটি চেয়ার। একটি নূরের চেয়ার থাকবে বিশাল বড় আকারে, সেখানে থাকবে আমাদের সকলের রব আল্লাহ রাব্বুল আলামিন থাকবে সেখানে। ওইরকমভাবে পরস্পর আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, সুহাদা, সালেহীন, নেককার বান্দাদের জন্য চেয়ার ওইভাবে দেওয়া থাকবে। এরকম যেরকম বড় নেতারা আসলে স্তর হিসেবে চেয়ারের ব্যবধান থাকে, সেখানে ওইরকমভাবে চেয়ারের ব্যবধান থাকবে। সবাই নূরের চেহারাতে বসবে, এই নূরের চেয়ারে বসে থাকবে। নূরের চেয়ারে গিয়ে বসবেন। হাদিসে পাকে বলেন যারা শুক্রবার জুমা মসজিদে প্রথম কাতারে এসে বসে তারা সেই দিন আল্লাহ পাককে দেখার জন্য ওই মাঠে প্রথম কাতারে নূরের চেয়ারের মধ্যে বসে থাকবে। আল্লাহকে দেখার জন্য নূরের চেয়ারের প্রথম কাতারে বসা, এটা কি সাধারণ কথা? হুরে গেলমা যেতনে নেয়ামত হায় তু সবসে বড়কর নেয়ামতে দিদার তু।
আল্লাহ পাক জান্নাতীদেরকে যত নেয়ামত দান করবে সবচাইতে দামি নেয়ামত হলো আল্লাহ পাকের দিদার। সবাই সেখানে নূরের চেয়ারে বসবেন, আর মাকামে মসজিদে ওই মার্কেট থেকে আসার জন্য যে আগে আসবে সে আগেই বসবে। তো শুক্রবার জুমার দিন যারা প্রথম কাতারে বসে ওই দিন তারা প্রথম কাতারে বসবে। যার হেলিকপ্টারের পয়সা আছে সে হেলিকপ্টারে করে চলে যাবে, যার বিমানের পয়সা আছে সে বিমানে করে যায়, যার স্পেশাল গাড়ি আছে গাড়ি ব্যবহার করে, যার হুন্ডা আছে হুন্ডা ব্যবহার করে, যার পয়সা নাই অটো রিক্সা ব্যবহার করে, যার পয়সা নাই সে চাবের রিক্সা ব্যবহার করে, যার পয়সা নাই হাঁটি হাঁটি চলাফেরা করে। কিয়ামতের ময়দানেও যার নেকামল যত বেশি হবে ওই ময়দানে যাওয়ার গতি তার তত বেশি হবে, তার অটোমেটিক গতিটা ওরকম হবে। নেকামল যত বেশি নূরের চেয়ারে বসার গতি ওই পরিমাণ হবে। সবাই বসবে, বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে তুমি আমার একটি হামদোসানা বয়ান করো। ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির কত আওয়াজ, কত মিষ্টি মধুর সুর। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটি আল্লাহ পাকের হামদ বয়ান করবে, সবাই মনোমুগ্ধ হয়ে একবারে বেহুশ হয়ে ওই ময়দানের মধ্যে পড়ে যাবে। কিতাবের মধ্যে লেখে এত সুন্দর করে পড়বে মানুষ 40 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে, এত খুশি হবে। আল্লাহ পাক আবার হুঁশ ফিরিয়ে দেবে, এ আমার বান্দারা জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ তোমাকে আমি এত একটি মিষ্টি মধুর কণ্ঠ দিলাম, তোমার কণ্ঠ শুনে আকাশের উড়ন্ত পাখি শুনতো, মাছ পর্যন্ত শুনতো। আজকে তোমার কণ্ঠে তুমি কোরআনে হাকিম থেকে সূরা কাহাফ তেলাওয়াত করো, সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করলেন কোরআন শরীফ পড়তে পারে। নবীজি বলেন যারা শুক্রবার জুমার দিন জামে মসজিদে আসার আগে ফজরের ঘর থেকে সূরা কাহাফ তেলাওয়াত করে আসবে, কিয়ামতের দিন তার পাও থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে থাকবে। নূর আর নূর হবে যদি কোরআন পড়তে পারে। সূরা কাহাফ হযরত দাউদ আলাইহিস সালাম সূরাতুল কাহাফ পড়ার পরে মানুষ আবার বেহুশ হয়ে যাবে, আল্লাহ পাক আবার জ্ঞান ফিরিয়ে দেবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন নবী আপনার আখির জামানার উম্মত আপনাকে দেখে নাই, না দেখি ঈমান এনেছে, আপনার সুন্নতের উপর আমল করেছে। আপনার সাহাবায়ে কেরাম তো আপনাকে দেখেছে, আপনার কথা শুনেছে। আপনার আখির জামানার উম্মত তো আপনাকে দেখেও নাই, আপনার জবানে কথাও শুনে নাই, কোরআনে কারীমের তেলাওয়াতও শুনে নাই। আপনি আজকে আপনার জবানে কোরআনে হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলার পরে নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে নবীজির কণ্ঠে। সমস্ত মানুষ মনোমুগ্ধ হইয়া বেহুশ হয়ে যাবে, কারণ বেশি খুশি হলে আবার জ্ঞান থাকে না। বেশি যদি খুশি হয় জ্ঞান থাকে না। প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন পর্যন্ত বিচ্ছেদ, 4-5 বছর দেখা হয় না, কিন্তু একদিন দেখা করার সুযোগ পাওয়া গেল, একজন আরেকজনকে সামনে পাইয়া এখন জ্ঞান নাই। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা কুচায়ে হুসনে জুদা ইশক কে বাজারে জুদা কুচায়ে হুসনে জুদা ইশক কে বাজারে জুদা। প্রেমের মাযহাব হলো ভিন্ন, এটা আলাদার মধ্যে এক মজা, একসাথের মধ্যে আরেক মজা। এটা আশিক আর মাশুক বুঝে, অন্যদের বোঝা সম্ভব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে মানুষ এরকম বেহুশ হয়ে থাকবে, আবার আল্লাহ পাক মানুষের জ্ঞান ফিরিয়ে দেবে। আল্লাহ পাক স্বয়ং সবাইকে ডাক দিয়ে বলবেন দেখো
সমস্ত মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমরা না দেখি আমাকে বিশ্বাস করছো, তোমরা না দেখি আমার কিতাবের প্রতি বিশ্বাস করছো, কোনোদিন সরাসরি আমার জবানে তোমরা কোরআনের তেলাওয়াত শুনো নাই, আসমানি কোনো কিতাবের তেলাওয়াত তোমরা শুনতে পাও নাই, আজকে আমি পড়ি তোমরা শোনো। তখনও মানুষের দিদার হবে না, কথা চলতেছে কিন্তু দেখা হচ্ছে না আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ পাক আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক শুরু করবে আনার রহমান আল্লামাল কোরআন। দুনিয়াতে তোমরা যে রহমান রহমান করেছিলে শুনে নাও, আমি হলাম সেই রহমান, আমি সেই রহমান। আল্লাহ পাকের তেলাওয়াত শুনে আবার মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষের হুঁশ ফিরিয়ে দিবে, আবার জিজ্ঞেস করে তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা? মানাবুদিম ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তো না গুফতাগে মামি শোনো। আল্লাহ যেগুলো আপনি দিলেন এগুলো তো আমাদের মনোদিল ছিল না, আপনি তো আমাদেরকে আশ্চর্য জিনিসগুলো দান করলেন। আল্লাহ পাক বলে আরও আশ্চর্য জিনিস আছে, কে তোমরা আমার কাছে চাও আমি দিব। আর কি আশ্চর্য বলতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বললেন আপনারা চুপ থাকেন, ওলামায়ে কেরামকে বললেন চুপ থাকেন, যারা আমার সাধারণ মোমেন তারা বলো। ক্লাসে যদি 1 নম্বর ছাত্র থাকে 2 নম্বর ছাত্র থাকে, টিচার বলে তোমরা চুপ থাকো বাকিরা বলো, তো তাদের শিখার জন্য। সবাই বলতে পারে না আল্লাহর কাছে আর কি চাইবে। তো নবীগণ ওলামায়ে কেরামকে চোখের ইশারায় বুঝাই দিবে যে আল্লাহকে সবাইকে বলো আল্লাহ পাককে বলার জন্য, আল্লাহ পাক যাতে আল্লাহ পাকের দিদার তাকে দান করে। তখন ওই মকামে মসজিদে সমস্ত মানুষ আল্লাহকে বলবে আল্লাহ এখন আপনার দিদার বাকি আছে, আপনি আমাদেরকে দিদার দান করেন। সমস্ত নূরের পর্দা সরাইয়া মানুষ যেমন 14 দিনের পূর্ণিমার চন্দ্র দেখতে কোনো টিকিট লাগে না, বেড়াবেড়ি নাই, কোনো কিছু নাই, সমস্ত মানুষ আল্লাহকে এরকম দেখতে পাবে। আল্লাহ পাককে দেখতে থাকবে। আল্লাহ পাক বান্দাকে দেখতে গিয়া কিতাবের মধ্যে লেখে 2টি অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করবে। আল্লাহ পাকের একটা গুণ হলো জালালি আর একটা হলো জামালি। জালালি হলো অত্যন্ত গরম, যেই গরমটার কারণে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ পাক ওই যে নূরের যে একটু তাজাল্লি দেয় সেটা জামালি দেয় না, জালালি দিয়েছে। জালালিটা হলো গরম, জামালিটা হলো ঠান্ডা। জালালিটা বরদাস্ত করতে পারে না অনেকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সর্বপ্রথম আল্লাহ পাকের জামালি সিফাতটা সবরে দান করবে। একটা হলো সমস্ত চেয়ার নূরের, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত আছে, গুণাবলী আছে, যেটা জামালি ঠান্ডা, আল্লাহ পাক সেটা দিয়ে মানুষদেরকে আবার এমন জালালি সিফত দান করলেন, সমস্ত মানুষ আল্লাহর ওই নূরের সিফতে মানুষগুলো সব সুন্দর হয়ে গেছে। আল্লাহর গুণে গুণান্বিত হইয়া সমস্ত মানুষ এত সুন্দর হয়েছে। কারণ এই জন্য বলে বেহেশতে কালো মানুষ জান্নাতে যাবে না, সবাইকে একবারে পিওর সুন্দর করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহ পাক সময় সময় বান্দাকে জালালি দান করবে। তারপরে মানুষ সব সময় আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ হলেন আরশে মুআল্লার উপরে, জান্নাতের ছাদের উপরে, মানুষ হলো জান্নাতের ভিতরে। যখনই আল্লাহকে দেখতে চায় মুমিন বান্দা আল্লাহকে দেখতে পারবে। কোরআনে হাকিম আল্লাহ পাক বলেন, আল্লাহ নিজেই বান্দাদের কাছে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নিজে জান্নাতের গেটে আইসা জান্নাতীদেরকে সালাম দেবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কুদরতের আকর্ষণ, কুদরতের নিদর্শন, আল্লাহ পাকের দিদার যদি দেখতে হয়, হাদিসে পাকে লেখেন তাফসিরে আপনি কাসিরের মধ্যে লেখা, ওই শুক্রবার অবহেলা না করে জামে মসজিদে সর্বপ্রথম চলে আসো, জামে মসজিদে এসে চলে আসো।
আমরা তো বসে থাকি যে এখনও তো অনেক সময় বাকি আছে, বাকি তো আছে, আপনি তো এগুলো থেকে মাহরুম। জুমার দিনের ফজিলত قال رسول الله صلى الله عليه وسلم وفيه ساعة لا يوافقها عبد إلا أعطاه الله إياه। নবীজি বলেন শুক্রবার এমন একটা সময় আছে মুস্তাজাবুদ দাওয়াত সময়, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে সব দান করবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন সময়টা ফজরের পরে হতে পারে, খুতবার সময় হতে পারে, দুই খুতবার মাঝখানে হতে পারে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদল উলামায়ে কেরামের নজদিক হলো শুক্রবার আসর হতে মাগরিব পর্যন্ত এই সময়টা হলো মুস্তাজাবুদ দাওয়াত সময়, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দান করবে। আল্লাহ পাকের নিকট যা চাইবে আল্লাহ তাই দান করবে। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি শুক্রবার আসরের ওয়াক্ত ছাড়াও প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি বসা থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, দোয়া মুনাজাতের মধ্যে মশগুল থাকতেন। এই জন্য শুক্রবার নিজেকে সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে দুরূদ শরীফ পাঠ করা, দোয়ার মধ্যে মগ্ন থাকা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, যেহেতু এটা মুস্তাজাবুদ দাওয়াত কবুলি সময়, জুমার দিনের আরও ফজিলত আছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। একদিন তো মৃত্যুবরণ করতে হবে, কি কর মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কারো কোনো সুযোগ আছে? मौत को मत दूर समझो मौत है हर दम करीब, मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। এই মাথার গাম ফাই ফেলে রক্ত মাংস শেষ করে যে ছেলে মেয়েরে খাওয়াইতেছি, বর্তমান ছেলে মেয়ে বাবা মারা গেলে চোখের পানিও ফেলায় না, বাপের লাশ রাইখা জায়গা জমিন দোকানপাটের কাগজপত্র ভাগ বাটোয়ারার লেগে ব্যস্ত থাকে। যে ছেলে মেয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে অর্থ সম্পদ সঞ্চয় করলাম, তারা আমাদের আত্মার মাগফিরাত কামনা না করে দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত। মৌত কো মত দূর সমঝো মৌত হয় হর দম করিব, প্রতি নিঃশ্বাসে মরণ আমার কাছে কাছে। कौन होगा यार तेरा गोर जाने के लिए, কবরের সঙ্গে যাওয়ার জন্য কেউ হবে না, কেউ হবে না। कज़ा के सामने बेकार हो जाते हैं हवास अकबर, आँखी खुली है मगर बीना तो नहीं होती। শেষ দেখা স্ত্রী জানাইবে যে আমার শেষ দেখা, শেষবারের মতো আমার স্বামীর একবার দেখা। আপন ভাই বেড়াদের বলবো আমাকে শেষবারের মতো একবার দেখাইয়া দেন। তো কাফনের কাপড় থেকে চেহারাটা খোলাইয়া দেখাবে, দেখবে চক্ষুটা খোলা। চক্ষুটা কি অনেক সময় চোখ মিলতে একটু সময় লাগে, তো চোখ দেখা যায়, চোখ খুলে আছে, তাকাই আছে। আল্লামা ইকবাল বলে আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল, এক চোখ দেখে আরেক চোখ দেখে না। যে চক্ষুটা শেষবার দেখতে চায় সে দেখে, যাকে দেখবে সে দেখে না, সে দেখে না। যাই হোক, মৃত্যু একদিন হয়ে যাবে। তো নবীজি বলেন যদি মৃত্যুটি শুক্রবার জুমার দিন অথবা জুমার রাত্রে হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবর আযাব থেকে মাফ করে দেবে। তা আমাদের মৃত্যু যেদিন শেষ হবে, আল্লাহ নেখায়াত দান করে আমাদের মৃত্যুটা আল্লাহ পাক যাতে আমাদেরকে শুক্রবার জুমার দিন রোজা অবস্থায় নামাজের সিজদা অবস্থায় সাকরাতুল মউতের কষ্ট থেকে রক্ষা করে আল্লাহ আমাদেরকে আখিরাতের মেহমান হিসেবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।